দুনিয়া উল্টায় যাক, তুফান হয়ে সব লন্ডভন্ড হয়ে যাক, তোমার চোখ, তোমার মন, তোমার নিয়ত, তোমার চিন্তাকে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকিও। রব যদি তোমাকে দিয়ে খুশি হয়, তুমি পেয়ে খুশি হও। রব যদি তোমার থেকে নিয়ে খুশি হয়, তুমি দিয়ে খুশি হও, হারিয়ে খুশি হও। কারণ যে বান্দা রবের খুশিতে সন্তুষ্টি মনে হতাশা ছাড়া খুশি থাকতে পারে, রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতার, দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। যে হা হুতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি। যে শুকরিয়া বেশি করে, ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে, নিয়ামত তার কাছে আসবেই বেশি। এটাই চিরন্তন বাস্তব সত্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাইকেল চালাতে গেলে পড়তেই হবে। যত পড়বেন তত কোমর আস্তে আস্তে সোজা হবে। কারণ সাইকেল, মোটরসাইকেল চালানোর মেইন শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে কোমর কি রাখা, স্থির রাখা, সোজা রাখা। যারা পড়ে যায় তারা দেখবেন কোমর যদি নড়াচড়া করে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। যত পড়বেন ব্যথা পাবেন। ধাক্কাটাই পাক্কা হয়ে একদিন দেখবেন আর পিছন থেকে একজনকে ধরা লাগছে না, আপনি নিজেই সাইকেল চালাইতে পারবেন। সাঁতার শিখার আগে পানি খাইতেই, জোরে বলেন, একদম জোর করে খাইতে না চাইলো এক ফোঁটা হইল পানি খাবেন, সাঁতার শিখবেন। একটু জোরে বলেন না। ধাক্কা খাবেন, ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেনই হবেন। এমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে পাকা বানাবে, মজবুত বানাবে। যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময়, যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, ওই আপনার ধৈর্য ধরে সবর করার কারণে, রবের সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তাআলা এমন মজবুত দেওয়াল বাঁধিয়ে দিবেন, আপনাকে আর কেউ ভাঙার ক্ষমতা রাখবে না। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা কয়টি বলেন না ভাইয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের রাস্তা কয়টি? কিন্তু 73 দল বলে 73টি রাস্তা হয়ে গিয়েছে। এবার 73 রাস্তার ভিতরে একটি কোনটা রাস্তা যেটা জান্নাতের দিকে যায়, সেটা আপনাকে, আমাকে, আমাদেরকে নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে। দায়িত্ব আমাদের, খুঁজে বের করার দায়িত্ব। এবার নিজের ভুলে, নিজের দোষে যদি আল্লাহ মাফ করুক ভুল পথও চলে যায়, আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বান্দা তো অপারগ, বান্দা তো অসহায়। রব বলে যে তোদেরকে আমি জান্নাত দিতে চাই। বান্দা খুঁজে নেওয়ার দায়িত্ব, সেই পথ তোদের। তবে তোদেরকে আমি আল্লাহ একটু দয়া করে সুযোগ দিচ্ছি, তোরা চাইলে আমি আল্লাহর সাপোর্ট নিতে পারিস। একটু জোরে বলি না। সামান্য 3 রাস্তার মোড়ে গেলে আমরা রাস্তা হারাই ফেলি। সন্দেহ লাগলে জিজ্ঞেস করতে হয়, ভাই গন্তব্যস্থানের রাস্তাটা কোন দিকে? মাত্র 3 রাস্তার মোড়ে। আর এখানে 73 রাস্তার মোড়। জান্নাতে যাবে কয় রাস্তা? বান্দা অপারগ। রব বলে যে আমার কাছে সাহায্য চা, আমি সেই সুযোগটা তোদেরকে দিলাম শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। রব বলে যে আমার কাছে তোরা সাহায্য চা। আল্লাহ কিভাবে চাইবো? রব বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে সাহায্য চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছ থেকেই দেখতে চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথের সন্ধানটা আমি রবের কাছেই চাইতে থাক। সকালে চা, দুপুরে চা, আসরে চা, মাগরিবের মধ্যে চাইবি, এশারের মধ্যে চাইবি, তাহাজ্জুদ নামাজ পড়ে চাইবি, সিজদা করে করে চাইবি। সুবহানাল্লাহ জোরে বলি না। আওয়াবিল নামাজ পড়ে পড়ে চাইবি, কোরআন তেলাওয়াত করে করে চাইবি, ভালো রাস্তায় চলে চলে চাইবি, আমলে সোয়ালে করে করে চাইবি, মানুষের উপকার করে করে চাইবি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে করে চাইবি, আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা ভালোবাসা করে করে চাইবি, আহলে বাইতের প্রতি মহাব্বত রেখে চাইবি, সাহাবায়ে কেরামের প্রতি মহাব্বত সম্মান রেখে চাইবি, নবীর প্রেমে ফানা হয়ে চাইবি। বান্দা তুই তোর জায়গা থেকে ঈমানটা নিয়ে নেক আমলের সাথে আমি রবের দরবারে সাহায্য চাইতে চাইতে নেক আমল করতেই থাক, করতেই থাক, করতেই থাক। তোর রাস্তা যদি ভুল পথও চলে যায়, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তোকে জান্নাতের রাস্তায় এনে বসিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে সুযোগ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এটা কি একজনের জন্য না সবার জন্য? আর একটু জোরে বলি তো, রব্বুল আলামিন দিতে প্রস্তুত।
আমাদেরকেও নিতে প্রস্তুত থাকতে দেনেওয়ালা দিতে চায়, আমরা নেওয়ার জন্য আগ্রহ নাই, তাহলে তো কানেকশন মিলবে? একটু জোরে বলেন, কানেকশন মিলবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন সবার শেষে, আমাদের নবীকে পাঠিয়েছেন, কিন্তু নবীর জিকির, নবীর নাম, নবীর আলোচনা করে ফেলেছেন সবার আগে। একটু মহাব্বতের আওয়াজে আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ ঘটনা বিবেক বুদ্ধি দিয়ে বোঝা যায়, কিন্তু রবের কুদরত বুঝতে গেলে, রবের কুদরত জানতে গেলে প্রেমের বুঝ লাগবে, আদবের বুঝ লাগবে। সুবহানাল্লাহ। সাধারণ যে কোনো বই আপনি চামড়ার চোখ দিয়ে পড়তে পারবেন, ব্রেনের টর্চ লাইট দিয়ে আপনি সার্চ দিতে পারবেন, জিনিসটা যাচাই করতে পারবেন, কিন্তু কোরআন সুন্নাহ পড়তে গেলে, বুঝতে গেলে অন্তরের ভালোবাসা, ঈমানের চোখ লাগবে। সাধারণ চোখ দিয়ে কোরআন হাদিস আয়ত্ত করা এটা সম্ভবপর? বলেন না সম্ভব? রব্বুল আলামিন আমাদের নবীকে যদিও পাঠালেন শেষে, কিন্তু নাম প্রকাশ করে ফেলেছেন, জিকির প্রকাশ করে ফেলেছেন, আলোচনা করে ফেলেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে, যখন পৃথিবীতে কেউ আসেনি তারও আগে। আর একটু জোরে বলি, সৃষ্টি জগতে মানব জাতি শ্রেষ্ঠ। মানব জাতির ভিতরে যারা শ্রেষ্ঠত্বের আসন রব্বুল আলামিন নিজে থেকেই দান করে দিয়েছেন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা বলে নবীদের লিস্টি করেছেন, রসুলদের লিস্টি করেছেন। সেই নবী রসুলের র্যাঙ্কের ভিতরে আল্লাহ তাআলা মেহেরবানি করে, মহাব্বত করে, দয়া করে যাকে টপ অফ দ্য টপ রেখেছেন, তিনি আপনার আমার নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। প্রত্যেকটা নবীকে আল্লাহ মুআজিজা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ প্রদত্ত বিশেষ কিছু ঘটনার সাক্ষী হওয়ার জন্য প্রত্যেকটা নবী রসুলকে বিশেষ বিশেষ কিছু অনুমতি দান করেছেন। যেমন ঈসা আলাইহিস সালাম হাত বুলাই দিলেই রোগ ভালো হয়ে যেত, হয় নাই? আরো জোরে, যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ ঈসা নবীকে একটা দয়া করেছেন, ঈসা তুমি হাত বুলাই দিবা রোগীর উপরে, সুস্থ আমি রব করে দিব। মূসা লাঠি দিয়ে তুমি আঘাত করবা, নহর নদী আমি আল্লাহ প্রবাহিত করে দিব। প্রত্যেকটা নবীর ভিতরে, রাসূলের ভিতরে আল্লাহ প্রদত্ত বিশেষ বিশেষ কিছু অনুমতি ছিল, যেগুলাকে আপনি আমি মুআজিজা নামে চিনি। আদম নবীর ভিতরে, নবীর মধ্যে আল্লাহ তাআলা বিশেষ অনুমতি দান করেছেন। মূসা নবীও বাদ পড়েনি, ঈসা নবীও মাহরুম হয়নি, ইব্রাহিম নবীও বাদ পড়েনি, ইসমাইল নবী তার সাক্ষী হয়ে আছে, দাউদ আলাইহিস সালাম তার জ্বলন্ত প্রমাণ হয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত ইউনুস নবী তার জ্বলন্ত সাক্ষী হয়ে আছে। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ অনুমতি দান করেছেন, বিশেষ বিশেষ দয়া দান করেছেন, বিশেষ বিশেষ মুআজিজা দান করেছেন। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা আফাত ও মস্তক সারা জিন্দেগিটাকে মুআজিজা করে সাজিয়ে দিয়েছেন। আমাদের নবীকে, নবী আমার নবী, আমাদের নবী, নবী রাহমাতুল লিল। কত বড় সৌভাগ্য আমাদের মতো নালায়েক বান্দাদের, অনুপযুক্ত বান্দাদের আল্লাহ দয়া করে রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের খাতায় আপনার আমার নামকে লেখার সুযোগ করে দিয়েছেন। ইয়া নবী 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 सबसे आला ओ आला हमा, सबसे बाला ओ आला हमा, अपनी मौला का प्यारा हमा
नबी दोनों आलम का दूल्हा हमारा नबी। সবাই কি আওয়াজে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ঈসা নবীর ঘটনা বাস্তব, কিন্তু এখন কোনো প্রমাণ আমরা মাননেওয়ালা মেনে নিয়েছি বলে আমাদের কাছে অনেক দামি শব্দ। কিন্তু সেটা যদি এখন আপনাকে আমাকে কেউ যদি বলে ঈসা নবীর ঘটনাটা একটু ভিডিও করে দেখাও, আমাদের কাছে সামর্থ্য সেই ঘটনার প্রমাণ দেওয়ার মতো কোনো শক্তি আমাদের কাছে। মূসা নবীর লাঠির সেই আঘাতের ঘটনা আমরা মেনে নিয়েছি মুসলমান হিসেবে, কিন্তু সেটার কোনো ভিডিও চিত্র আমাদের কাছে। আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, ইশারা করেছেন, রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। আমরা জানি কি জানি না, মানি কি মানে না, কিন্তু সেই ঘটনা যদি কেউ আমাদেরকে বলে যে তোমাদের নবীর একটা মুআজিজা আমাদেরকে দেখাও, সে সুযোগ আমাদের কারো, একটু জোরে বলি না কারো। মৃত প্রাণী এনে আনা হয়েছে নবীর দরবারে যে আপনি যদি সত্যিকার নবী হন তাহলে বোবা প্রাণীর মুখ থেকে, জবান থেকে কথা বের করবেন, সেটা শুধু নয়, মৃত প্রাণীকে জীবিত করে সেই বোবা প্রাণীর মুখ থেকে আপনার সাক্ষী যদি আপনি নেওয়াইতে পারেন, আমি আপনার কালিমা পড়ে মুসলমান হব। নবী ইশারা করেছেন, আল্লাহর হুকুম হয়েছেন, মৃত প্রাণী জিন্দা হয়ে জবান খুলে গিয়ে কালিমা পড়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি, আমরা মানি, কিন্তু কেউ যদি বলে যে আপনার নবীর মুআজিজাটা আমাদেরকে দেখান, আপনি আমি অপারগতা করা ছাড়া কোনো উপায় নাই। চন্দ্রের সেই দ্বিখণ্ডন হওয়ার মুআজিজা মানি, কিন্তু কোনো প্রমাণ কিতাবে আমরা মানি বলে আমাদের কাছে প্রমাণ আছে, কিন্তু কোনো ভিডিও চিত্রের প্রমাণ আপনার আমার কাছে নাই। তা আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা নবীকে সময় সাপেক্ষে মুআজিজা দিয়েছি, ওই সময়ের জন্য যা দরকার সেভাবেই আমি আল্লাহ দান করেছি। হাবিব, আপনি নবীকেও আমি এরকম বিশেষ 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 কিছু মুআজিজা দান করব। আপনি আঙ্গুল তুলবেন, আমি চাঁদকে 2 টুকরা করে দিব। সুবহানাল্লাহ। আপনি হাতটা তুলবেন, আমি ডুবন্ত সূর্যকে আবার পাল্টে পশ্চিম আকাশে তুলে দিব, আসরের ওয়াক্তে দাঁড় করাই দিব। সুবহানাল্লাহ। এ হাবিব, আপনি আরাম করবেন, ওই গাছ মাটি ছিঁড়ে আপনার দরবারে এসে আপনাকে সালাম দিবে। অনেক রকমের মুআজিজা আপনার সাহাবীরা দেখার সাক্ষী হবে। নবী বলে, আল্লাহ, আমার সাহাবারা না আমার মুআজিজা দেখলো, আমার পরবর্তী উম্মত যারা আছে তারা তো প্রশ্নের সামনে গিয়ে আটকায় যাবে, কারণ তারা তো ওই আইনুল ইয়াকিনটা পায় নাই। রব্বুল আলামিন বলে, হাবিব, আপনি চিন্তা করিয়েন না, আপনাকে আমি যতগুলা মুআজিজা আমার পক্ষ থেকে দান করছি, কিয়ামত পর্যন্ত সমস্ত মুআজিজার মধ্যে একটা মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার উম্মতরা সেই মুআজিজাকে সামনে রেখে পৃথিবীর যে কোনো প্রান্তে ঈমান, আদব, মোহাব্বত নিয়ে দাঁড়া যাবে। তারা কখনো ফেল হয়ে আসবে না, তারা কখনো পরাজিত হয়ে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে, ও হাবিব, আপনার জন্য আমি আফজল মুআজিজা দান করলাম, কুরআনুল কারীম। আর একটু জোরে বলি, কোরআন আল্লাহর পক্ষ থেকে এমন একটা স্পেশাল মুআজিজা, এই পৃথিবীর ইতিহাসে বড় বড় জ্ঞানের ভান্ডার ব্যক্তিওয়ালারা কোরআনের ভুল কুস্তে নেমে কোরআনের প্রেমে পড়ে, কোরআনের প্রেমে পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। কোরআন এমন একটা কিতাব, আল্লাহু আকবার, আপনি যেভাবে দেখবেন, আপনি যেই দিকে আগাবেন, আদব, ঈমান, মোহাব্বত নিয়ে কোরআনের নূর আপনি সেইভাবে দেখতে পাবেন। অনেক সময় কষ্টের লেভেল এমন ভাবে বেড়ে যায়, মানুষ চিন্তা করে কান্না করলে বুঝি মনটা একটু হালকা হবে, বুকটা একটু হালকা হবে। অনেক সময় কান্না যখন লেভেলটা বেড়ে যায়, বুকের যন্ত্রণাও বেড়ে যায়, কষ্টও বেড়ে যায়। কোরআন এমন এক আসমানি কিতাব, আল্লাহ পাকের দয়া, যেটা অশান্ত মনওয়ালা বুকের মধ্যে জড়িয়ে নিল মনটা শান্তি হয়ে যায়। আর একটু জোরে বলি,
কোরআনের আয়াতের দিকে দেখলে সওয়াব তো আছে আছে, সুখের জ্যোতির মধ্যেও আল্লাহ পাক নিয়ামত দান করে। মুরব্বীদের ভিতরে, দাদাই নানির ভিতরে অনেক মুরব্বীরা এমন আছে, বয়স হয়েছে 80, 90, 100, ভালো করে কিছু না দেখলো এখনো পর্যন্ত কোরআনটা পড়তে পারে। আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর প্রেম নিয়ে, আদব নিয়ে, নামাজের সাথে, কোরআনের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিন। আওয়াজটা আর একটু ছোট হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হওয়ার জন্য যা 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 অর্জন করা দরকার তা তা অর্জন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের সমস্ত দয়ার ভান্ডারকে রব্বুল আলামিন ধৈর্য, সবর নামক দরজার মাঝখান দিয়ে রেখেছেন সে ঘরে। যাদের নিয়ামত নেওয়ার দরকার, ধৈর্যের দরজার সাথে সাক্ষাৎ করা ছাড়া নিয়ামত পাওয়া সম্ভব। সেজন্য ইসলামের মেইন আদেশের ভিতরে একটা আদেশ হচ্ছে দুনিয়া উল্টায় যাক, তুফান হয়ে সব লন্ডভন্ড হয়ে যাক, তোমার চোখ, তোমার মন, তোমার নিয়ত, তোমার চিন্তাকে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকিও। রব যদি তোমাকে দিয়ে খুশি হয়, তুমি পেয়ে খুশি হও। রব যদি তোমার থেকে নিয়ে খুশি হয়, তুমি দিয়ে খুশি হও, হারিয়ে খুশি হও। কারণ যে বান্দা রবের খুশিতে সন্তুষ্টি মনে, হতাশা ছাড়া খুশি থাকতে পারে, রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতার, দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন। সুবহান। যে হা হুতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি। যে শুকরিয়া বেশি করে, ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে, নিয়ামত তার কাছে আসবেই বেশি। এটাই চিরন্তন বাস্তব সত্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাইকেল চালাতে গেলে পড়তেই হবে। যত পড়বেন তত কোমর আস্তে আস্তে সোজা হবে। কারণ সাইকেল, মোটরসাইকেল চালানোর মেইন শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে কোমর কি রাখা, স্থির রাখা, সোজা রাখা। যারা পড়ে যায় তারা দেখবেন কোমর যদি নড়াচড়া করে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। যত পড়বেন ব্যথা পাবেন। ধাক্কাটাই পাক্কা হয়ে একদিন দেখবেন আর পিছন থেকে একজনকে ধরা লাগছে না, আপনি নিজেই সাইকেল চালাইতে পারবেন। সাঁতার শিখার আগে পানি খাইতেই, জোরে বলেন, একদম জোর করে খাইতে না চাইলো এক ফোঁটা হইল পানি খাবেন, সাঁতার শিখবেন। একটু জোরে বলেন না। ধাক্কা খাবেন, ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেনই হবেন। এমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে পাকা বানাবে, মজবুত বানাবে। যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময়, যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, ওই আপনার ধৈর্য ধরে সবর করার কারণে, রবের সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তাআলা এমন মজবুত দেওয়াল বাঁধিয়ে দিবেন, আপনাকে আর কেউ ভাঙ্গার ক্ষমতা রাখবে না। সুবহান। ধৈর্য ধরলেই রবের রহমত আসবেই, এটা নিশ্চিত। এটার মধ্যে কোনো সন্দেহ। এখানে একটা চমৎকার বিষয় কি জানেন? কষ্ট দেয় কে? কষ্ট দেয় কে? আমাদের আশেপাশের মানুষ। আপনাকে, আমাকে, আমাদেরকে কষ্ট দেয় কে? আশেপাশের। ভাঙতে চাচ্ছে মানুষ। এই মানুষের ভিতর আত্মীয় হতে পারে, বাইরেরও হতে পারে, পরিচিত হতে পারে, অপরিচিত। আমাদেরকে ভাঙতে চাচ্ছে কে? মানুষ। কষ্ট দিচ্ছে কে? মানুষ। কাঁদাচ্ছে কে? প্রতারণা করতেছে, ঠেং ভেঙে দিচ্ছে, দেওয়াল তুলে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে, প্রতারণা করতেছে, কথা দিয়ে কষ্ট দিচ্ছে। মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, তাকিয়ে আছেন আল্লাহ। নিয়ামত, তাকিয়ে আছেন আল্লাহ। এবার আপনার সেই মানুষের দেওয়া কষ্ট তিল 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 করে আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আপনার রব তাকিয়ে আছে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধ হয়ে বৃহস্পতি হয়ে আবার শুক্রবার, সপ্তাহ চলে যাচ্ছে, মাস হয়ে যাচ্ছে। আপনি শুধু রবের দিকে তাকায় সবর করে আছেন। রবের যেই দিন ইচ্ছা হবে,
রব ফেরেশতাকে বলবে, কিরে আমার বান্দাকে মাসের পর মাস বছরের পর বছর কষ্ট দিচ্ছে, সেইভাবে ধৈর্য ধরে সহ্য করে আছে কেন? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে, তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে। সে তোমাকে সন্তুষ্টি করার জন্য মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দিচ্ছে না। আল্লাহ সে তোমাকে রাজি করার জন্য মারের পরিবর্তে মার দিচ্ছে না। সে দুনিয়ার মানুষ সৃষ্টি তাকে কষ্ট দিচ্ছে, সে তোমার সৃষ্টিকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, মায়া দিয়ে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় বসে আছে, আমার বান্দা আমার সন্তুষ্টির অপেক্ষায় বসে আছে, এত কষ্ট সহ্য করছে, বুক ফেটে যাচ্ছে, চোখের পানি পড়ছে, তারপরও সে ধৈর্য ধরে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ফেরেশতা জেনে রাখো আজকে থেকে আমি আল্লাহ আমার এই বান্দার সাথে আছি, তার ধৈর্য ধরাটা অপেক্ষা করাটা আমি রবের পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আপনার জয় শুরু। আর একটু জোরে বলেন। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, এই পৃথিবীতে যাদেরকে ভাঙতে চেয়েছে, যাদের জীবনে কষ্ট, দুঃখ, অভাব, অভিযোগ, আপত্তি, লাঞ্ছনা, অপমান, কষ্ট বেশি হয়েছে, আর যারা ধৈর্য ধরতে পেরেছে, আল্লাহ পাক একদিন না একদিন তাদেরকে কিন্তু নিয়ামত দান করেছেনই করেছেন। আল্লাহ কিন্তু মাহরুম করে নাই। ধৈর্যের নিয়ামত কখনো মিস যায় না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। দুনিয়া যাদেরকে ভাঙতে চায়, আল্লাহ তাদেরকে নতুন ভাবে গড়ে শক্ত করে দেয়। আর আল্লাহ যখন একবার শক্ত করে দিবে, নমরুদের আগুনও ইব্রাহিম নবীকে ভাঙতে পারে নাই। ইউনুস আলাইহিস ইসলামকে মাছের পেটে সেই মাছ ওনাকে পরাজিত করতে পারে নাই। তলোয়ার ইসমাইল নবীর অন্তর থেকে ঈমান নিতে পারে নাই, ভয় দেখাতে পারে নাই। কারবালার সেই কঠিন কষ্ট ইমাম হোসেনের মুখে মলিনতা আনতে পারে নাই। রব যার সাথে, জয় তার সাথে। রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, হাসি মুখে কালিমা পড়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন।